আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের বর্ণনায় বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, সম্মান দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্থলে ও জলে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারসাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি রব্বুল আলামিন আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। আল্লাহ পাক বলেন শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের বর্ণনায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মানুষদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, সর্বোত্তম গঠনে আমি বনি আদমকে সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বর্ণনায় মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে দুনিয়াতে চলার জন্যে, দুনিয়াতে খাবার, কত রকমের খাবার, চলাফেরার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা আদম সন্তানকে করে দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে বললেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আদম সন্তানকে কত শ্রেষ্ঠত্ব দান করেছ, কত মর্যাদা দান করেছ, তাদেরকে কত কিছুর ব্যবস্থা করে দিয়েছ। দুনিয়াতে তারা কত সুন্দর খানাপেনা খায়, পানাহার করে, কত রং বেরঙের পোশাক পরিচ্ছেদ তারা পরিধান করে, তারা তাদের মন মতো চলাফেরা করে। আল্লাহর ফেরেশতারা বললেন ওগো ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে আদম সন্তানের মতো একটু ব্যবস্থা করে দিতেন কাল কিয়ামতের ময়দানে আখিরাতে, অর্থাৎ আপনি আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে তাদেরকে যেমন সুযোগ সুবিধা দিয়েছেন, ওগো রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে এমন চলার ব্যবস্থা করে দিতেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বললেন ওগো আমার ফেরেশতারা শোনো শোনো, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা যেই মানুষগুলোকে সৃষ্টি করে এই শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব যেই জাতিকে দান করেছি আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করে দান করেছি, এটা আমি এমন সৃষ্টিকে দিতে পারি না যেই সৃষ্টিগুলোকে আমি শুধু বলেছি কোন হয়ে যাও ফলে তারা হয়ে গেছে, এমন সৃষ্টিকে আমি এই শ্রেষ্ঠত্ব দান করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা ফেরেশতাদেরকে বলে দিলেন। আমার বাবাজিরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। এই মানুষগুলোর উপর যারা জুলুম অত্যাচার করে এবং যারা খুন খারাপি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কঠিন পাকড়াও করবেন। কথা ঠিক কিনা?